সুপ্রভাত জানিয়ে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমি খুব খুব ভালো আছি আপনাদের আশীর্বাদে। অনেক সকালে উঠেছি, কাজকর্ম সেরেছি, কারণ আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো প্রথম দুটো সোমবার তো করা হলো, আজকে হচ্ছে তৃতীয় সোমবার। তো অনেক কাজ বুঝতেই পারছেন, একা হাতে সামলাতে হবে। সংসারে সব কাজ টাজ করে সকালে এবার এই যে রান্না করতে বসবো। রান্নাটা করে নিই আগে, তারপরে পুজোর জোগাড় করব, তারপর পুজো হবে। এখন সবজি কাটবো, তারপরে ভাত বসাবো, গ্যাসেতে তরকারিগুলো করে নেবো তাড়াতাড়ি করে, কারণ না খেয়ে থাকতে হবে তো, আমারই কষ্ট হবে তাড়াতাড়ি না করলে। সেই জন্য আমি তাড়াতাড়ি আগে রান্নাটা করে নিই, তারপরে পুজোর জোগাড় করব। এই যে যা সবজি আছে এগুলি কেটে তরকারি করব। এখানে ঢ্যাঁড়স আছে, কিন্তু ঢ্যাঁড়সগুলো পেকে গেছে। এগুলো আমাদের জমিরই ঢ্যাঁড়স, সব কটাই পেকে গেছে। এই ছোটোগুলোও পাকা। তো এগুলো আর রান্না করবো না, ফেলে দিতেই হবে, বেকার। কালকে তুলে এনেছিলাম, ও দেখছি পাকা, মানে রোজ তুলতে হবে, কিন্তু রোজ একটা দুটো করে আবার বাড়িতে রেখে দিলেও সেই শুকিয়ে যায় বলে আনি না। যাই হোক, এখানে যা সবজি আছে কাটি তাড়াতাড়ি। সবজি কাটা হয়ে গেছে, এবার ভাতটা বসিয়ে দিই। আজকে হবে উচ্ছে দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে একটা চচ্চড়ি আর উঁপা ভাজা, আর সঙ্গে একটু ডাল করব। আজকে নিরামিষই করব, যেহেতু একটা সোমবার করছি। আমি তো খাবো না, তো যাই হোক নিরামিষই তরকারি করি। রান্না হয়ে গেছে, আর লাস্টে একটু বেসন ভাজছি। আলু গ্রেট করেছি, ওই আলু দিয়ে বেসন দিয়ে একটু ভাজছি। স্নান টানও হয়ে গেছে, আর আজকে হচ্ছে নাগ পঞ্চমী পুজো। আমার সকাল থেকে মনেই ছিল না আমাদের ঠাকুরতলে পুজো করতে আসবে। তাড়াহুড়ো করছি, রান্না বান্না করে আবার বাসন টাসন মেজে স্নান টান করে এই যে এবার পুজোর জোগাড় করব। মানে আমাদেরই মনসা ঠাকুর আছে সবারকার, তো ওইখানেই পুজো হবে। তারপরে আমি আবার বাড়ির পুজো করব। অনেক কাজ, কখন যে কী করব বুঝতেই পারছি না। তো যাই, এই যে শাড়ি পরে রেডি হয়ে গেছি। মনসাতলায় পুজো দিয়ে চলে এসেছি, কিন্তু এখনও ঠাকুরমশাই আসেননি। সেই জন্য আমি ভাবলাম বাড়িতে আগে পুজোটা আমি করে নিই ধীরে সুস্থে, তারপরে ঠাকুরমশাই এলে তখন যাব। পুজো দিয়েই এসেছি। আর এদিকে আমি শিব ঠাকুরকে অভিষেক করে নিলাম, যেমন আমি করি, যেমন করে আমার মতো করে আমি যেমন পুজো করি বাবাকে, তো সেরকম করে আমি পুজো করছি। দুধ, গঙ্গা জল, মধু, ঘি, চিনি, এই কটা জিনিস দিয়ে আমি বাবাকে অভিষেক করাই। তারপরে ভালো করে ধুয়ে একটু পুচে তারপরে আমি ভালো করে ফুল দিয়ে আর কি পুজো করি। আমাদের এখানে বেলপাতা পাওয়াই যায় না, কারো গাছও নেই, আর বাজারেও তেমন একটা পাওয়া গেলেও সবাই নিয়ে নেয়, সেই জন্য আর পাইনি। আর আজকে আকন্দ ফুলের মালাটা পেয়েছিলাম, ভালোই হলো। আকন্দ ফুলের মালা দিয়ে বাবাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে আমি পুজো দিয়েছি। আর আজকে ফল টলও বেশি আনা হয়নি। যাই হোক, যেমন পেরেছি বাবার জন্য জোগাড় করে আজকেও আমি সোমবার করলাম। বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার মনসাতলাতেও পুজো করতে চলে এসছে। ভাবলাম যে আগে মনসাতলায় পুজো হয়ে যাবে, তারপরে ধীরে সুস্থে বাড়িতে পুজো করব, কিন্তু সেটাও হলো না। ঠাকুরমশাই আবার অন্য জায়গায় পুজো করতে চলে গিয়েছিলাম, আর এই মাত্র এলেন। দেখি এসেই দেখছি ঠাকুরমশাই পুজোতে বসে পড়েছেন, আর সবার নামে সংকল্প করে পুজো হলো। তো এটা হচ্ছে আমাদের সবার বাড়িরই ঠাকুর, মানে সবারই ঠাকুর এটা। চলো, পুজো তো হয়ে গেছে, এবার প্রসাদ নিয়ে বাড়ি যাই। পুজো কমপ্লিট হলো এই মাত্র, দেখতে দেখতে 12:30টাও বেজে গেল। এত খিদে পেয়েছে কি বলবো, জল পর্যন্ত খাইনি। এবার একটু শরবত করব, খাবো। আর এবারেও ফলও নিয়ে আসা হয়নি। সুজি করব, সুজি খাবো, আর কিছু খাবো না। গরমও করছে, আজকে এত গরম রেখেছে। রোজই রাখে, কিন্তু আজকে মনে হচ্ছে বেশি। ওয়েদারটা এত খারাপ কি বলবো। সারাদিন না খাওয়া না দাওয়া খেয়েছি, শুধু একটু সুজি করেছিলাম সেটাই খেয়েছি। একার জন্য আর ভালো লাগে না কিছু করতে। আর এদিকে একটুখানি শুয়েছিলাম রেস্ট নিয়ে, তারপরে বিকাল হয়ে গেছে, উঠে সব কাজকর্ম সারতে লেগে পড়েছি। ঘর দোর ঝাড় দেওয়া এগুলো তো করতেই হবে। সকালের তো কী কী কাজ করি সেগুলো তো দেখাতে পারি না, তো এই যে বিকালবেলা একটু কাজ করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম।
তো বাইরেটা ঝাড় দেওয়া হয়ে গেল আগে, তারপরে একটু বাসন ছিল, আপনাদের দাদাভাই রিন্টু খেয়েছিল, ওদের বাসনগুলোই মাজছি এখন। আমি শুয়ে পড়েছিলাম আর ওদেরকে বলেছিলাম বাসনগুলো কলতলায় নামিয়ে দেবে, আমি উঠে ঠিক মেজে নেব। আমার কাজ করতে বেশিক্ষণ টাইম লাগে না, আমি কেন কি জানি আমি তাড়াহুড়ো করি, কাজ করতে পছন্দ করি। আমার ওই আস্তে আস্তে টুকটুক করে কাজ করতে একদম ভালো লাগে না। তাতে কোথাও যায় বা না যায়, তারা থাক বা না থাক, আমার তাড়াতাড়ি কাজ করতেই ভালো লাগে। নিচেতে ঝাড় দিয়ে এসে বাসন মেজে আর উপরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি, তাহলেই আমার আজকেকার মতো কাজ শেষ। কাজ শেষ নয়, এখনও জল আনতে হবে, সন্ধে দিতে হবে, অনেক কাজ আছে, কিন্তু এখনকার মতো একটু রেস্ট নেবো। ঘর দুয়ার ঝাড় দেওয়া রেডি, এবার মুখ হাত ধুয়ে একটু রেডি হচ্ছি। প্রচণ্ড মেঘ করেছে, মেঘ ডাকছে আর বৃষ্টি হওয়ার নামই নেই। 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে, প্রচণ্ড গরম লেগেছে, ঘেমে কি অবস্থা। একটু যদি বৃষ্টি হয় সবারই উপকার হবে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। আজকে টানা 5-6 দিন হয়ে গেল বৃষ্টিই হয়নি, 5-6 দিনও বেশি, বেশি তো কম নয়, তবুও বৃষ্টি হচ্ছে না। 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়ছে, যদি আর একটু যদি হয় বেশি করে তাহলে সবারই ভালো হয়। দেখো যেতে পারো নাকি, জুতো হাতে নিয়ে যেতে হবে। রাস্তা করে দিচ্ছ, দেখো অপাক করে গোড়া দেখ বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, আর জমিতে একটু এলাম, একটু কাজ আছে, আমার কাজ নেই, আমি সঙ্গে এলাম। ওই কাটো বাড়িতে রোদে দিয়ে সঙ্গে সঙ্গে পুড়িয়ে দিতে হবে, তবে ঠিক হবে। তুমি কাটো, আমি ওইদিকে শাকগুলো দেখি কি অবস্থা। এবার শাকগুলো একদম ফ্রেশ হয়েছে, একটাও পোকা পাতা কিচ্ছু নেই। এইগুলো কিন্তু এমনি এমনি হয়ে আছে, আগে যেগুলো হয়েছিল সেগুলো সব কেটে খেয়ে আবার এইগুলো আর কি বেরিয়েছে। ফ্রেশ টাটকা শাক আজকে আমি নিয়ে যাব, দিয়ে কালকে ভাজবো, কারণ কালকে আর আসতে মানে আজকে নিয়ে গেলে কালকে আর কাদায় কাদায় আসতে হবে না। শাকগুলো বেশ ভালোই বেরিয়েছে কচি কচি, কিন্তু আমাদের দাদাভাই বলছে আজকে আর নিয়ে যেতে হবে না, বাসি হয়ে যাবে, কালকে নিয়ে যাবে এসে। কাদায় কাদায় আসতে ভালো লাগছিল না, সেই জন্য বলছিলাম কালকে নিয়ে যাব, আজকে নিয়ে যাব। তো বলছে যে কালকে নিয়ে যাবে টাটকা শাক, তাই হবে, এখন কালকে আবার এসে নিয়ে যাব। দেখো কলা গাছটা কত বড় হয়ে গেছে। কি সিঙ্গাপুরি? তো এটা হচ্ছে সিঙ্গাপুরি কলা, ও কোথায় কাজে গিয়েছিল তো সেখান থেকে নিয়ে এসেছিল, আর পুকুর পাড়ে বসিয়ে দিয়েছে, ধরে গেছে গাছটা। জমি এখন প্রচণ্ড ভিজে, কিছু দেয়াই যাবে না জমিতে, আর ঘাসে একদম ভর্তি হয়ে গেছে, পুরো বন। দেখুন বাদাম গাছগুলো, যেগুলো বাদাম পড়েছিল সেগুলো আবার নতুন করে বাদাম গাছ বেরিয়েছে। এতগুলো জ্বালন হয়েছে, জ্বালনের খুবই অসুবিধা আমাদের। আর ওই যে ওইদিকে ওইগুলো আমি এগুলো কুচোলাম হাতে করে, ভাঙলাম, আর গাছগুলো এগুলো কাটতে হবে 2 দিন পরে। এই গাছগুলো কাটলেই জ্বালন হয়ে যাবে, এই যে ডালগুলো যেগুলো আছে। চলো এবার বাড়ি যেতে হবে, গুছো। সন্ধ্যাবেলাতেই রাতের খাবার করতে বসে পড়েছি। আমি তো খাবো না, সুজি খাবো, তো আপনাদের দাদাভাইয়ের জন্য রুটি করছি। রুটি খাই ওই রাতের বেলা বেশিরভাগ, তোর জন্যই রুটি করছি। আর রিন্টু মুড়ি খেয়ে নাই, মুড়ি খাওয়ার কিছু একটা করে দেবো, তাহলেই হয়ে যাবে। আর রুটি করছি, ও বাজার থেকে বোঁদে নিয়ে আসবে, বোঁদে দিয়ে রুটি খেতেও বেশি ভালোবাসে, সেই জন্য রুটিটাই করছি শুধু। সব আটা মাখা হয়ে গেছে, সন্ধ্যেবেলাতেই করে নিই, আর হটপটে রাখবো তো বেশ গরমও থাকবে, চিন্তা নেই। সত্যি কথা বলতে আমার কাজের মধ্যে আটা মাখতে একটু ভালো লাগে না, আর রুটি খাইও না আমি, খেতেও পছন্দ করি না, আর করতেও ভালো লাগে না, তবুও শ্বশুর বাড়িতে এসে করতে হয়,
শিখেওছি শ্বশুরবাড়িতে এসেই, মানে শ্বশুরবাড়িতে এসেই শিখেছি আর এসেই করছি। আমি আমাদের বাড়িতেও কোনোদিনও করতাম না, আমাদের বাড়িতে রুটি কেউ খেতেই না, সবাই আমরা ভাতই খেতাম। তো এখানে এসে আমি রুটি করাটা শিখেছি। আর এখানে আমি এমন আটা দিয়েছি, এক গাদা করে আটা দিচ্ছি যাতে না পুড়ে যায়। আমি রুটি করলে বেশিরভাগ পুড়েই যায়, যতই আমি দেখে করি না কেন, তাই একটু ধীরে সুস্থে করছিলাম। এমনিতে বাবা মা থাকলে রুটি বাবা মা ও মানে আপনাদের দাদাভাই খায়, আমি রিন্টু খাই না। তো মা সেই জন্যই রুটিটা করে, আমি আর করি না। আমার শাশুড়ি মা রুটি পরোটা এগুলো খুব ভালো করতেই পারে, মানে এগুলো খুবই ভালো করে। আর আপনাদের দাদাভাই খুবই ভালোবাসে এই সব খেতে, ও ভাতের থেকে এগুলো বেশি